রোজ শনিবার ৭ই ডিসেম্বর ২০২৪ চায়নাদিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি আছি আপনাদের সঙ্গে তানভীন মদিনা। দেশের শীর্ষস্থানীয় কিছু খবরের পত্রিকার হেডলাইনগুলো পড়ে শোনাবো। ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়েই গেল। মাত্র ২,০০০ কোটি টাকা ঋণ ব্যবস্থাপনা, এ দুটি হলেই ঢাকার বাসিন্দারা বাসে আরামদায়কভাবে যাতায়াত করতে পারতেন, ঢাকার যানজটও কমত। কিন্তু আওয়ামী লীগ সরকার, সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সে সময় ঢাকার দুই মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলাম তা পারেননি। ফলে ঢাকায় বাস চলাচলের নামে চলছে আসলে নৈরাজ্য। আওয়ামী লীগের নজর ছিল মূলত বড় প্রকল্পে। প্রায় ৩.৫ লাখ কোটি টাকার বড় বড় প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকার যোগাযোগ খাতে। আওয়ামী লীগের শেষ ৫ বছরে ১৬,০০০-এর বেশি খুন। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত মোট খুন ১৬,৫৫৫টি। ২০২৪ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুন হয়েছে ১,৫৩৩টি। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতের দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ পর্বের বৈঠকগুলোতে জাতীয় ঐক্যের প্রচেষ্টা নিরিখে কার্যকর ও সফল হয়েছে। এর মাধ্যমে এই বার্তা প্রতিষ্ঠা পেয়েছে যে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। এবার আপনাদের সামনে পড়ে শোনাবো খবরের কাগজ। ব্যবসা মালিকের পেট চালকের। ব্যাটারি চালিত রিক্সা বা ইজি বাইকও কারোর জন্য বেঁচে থাকার অবলম্বন, কারো কাছে লক্ষ কোটি টাকার বাণিজ্য। নিয়ন্ত্রণহীন এই বাহন ঘিরে এখন নগরবাসীর মধ্যে রয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। লাখ লাখ মানুষের রুটি রুজির কাজ জড়িয়ে গেলেও ৩ চাকার এই বাহনে যেসব সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে সেগুলো আইনের চোখে অবৈধ। সংলাপকে সফল দেখেছে সব পক্ষ। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপকে সফল মনে করছে রাজনৈতিক দলগুলো। ভারতের আগরতলা বাংলাদেশের সরকারি হাইকমিশনে গত সোমবার হামলা করেন দেশটির হিন্দুত্ববাদী একটি সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনার পর সারা দেশের মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যমে ভুয়া খবরের ছড়াছড়ি। বাংলাদেশ নিয়ে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচার করেছে ৪৯টি মিডিয়া। গতি ফিরছে প্রশাসনে। সরকারের নীতি নির্ধারকদের পাশাপাশি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যে কর্মকর্তা কর্মচারী আইন অনুযায়ী কর্ম সম্পাদনার আশ্বাস দেওয়া হচ্ছে। ঢালাও মামলা আসামিদের চেনেন না বাদীরা। এখন আপনাদের সামনে আমি পড়ে শোনাবো কালের কণ্ঠ। পেনশনে পেরেশানি, ৭৪,০০০ শিক্ষকের দুর্ভোগ। আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির ৩ সংগঠন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চ করার পরিকল্পনা করেছেন বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের। আগরতলা অভিমুখে এই কর্মসূচি হতে পারে ঢাকা থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাংলাদেশের সীমান্তের কাছে গিয়ে লং মার্চ শেষ হবে। আওয়ামী লীগ আমলের সাজা আপিলেও টিকছে না, অনায়াসে খালাস পাচ্ছে সাজা প্রাপ্তরা। বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছিল, আপিল রায় আদালত। দেশে বিদেশে জসিমের ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ অবৈধ অর্থের প্রধান বিনিয়োগকারী ছিলেন। সম্প্রতি গ্রেফতার হওয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ক্যাশিয়ার জসিম উদ্দিন আহমেদ। দেশের পাশাপাশি দুবাই ও সৌদি আরবে একাধিক হোটেলের মালিকানা সহ বিভিন্ন ব্যবসায় অন্তত ৫০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে তার। সব মিলিয়ে দেশে বিদেশে জসিম ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। বৈষম্য বিরোধীদের সঙ্গে দূরত্ব বাড়ছে ছাত্র সংগঠনগুলোর। এরপর দেখব নয়া দিগন্তের হেডলাইনগুলো। বাংলাদেশ ভারতের সুসম্পর্কে উভয় পক্ষেরই চাওয়া উচিত। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রধান ঢাকা সফর। বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ও টানাপোড়েনের নেপথ্য কি?
বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। এই দুটি প্রতিবেশী দেশের সম্পর্ক হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থায় দিকে যাচ্ছে। এই অবস্থার শুরু বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর। একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গত 25শে নভেম্বর গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস। বিভাগ না দিয়ে শেখ হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন। বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা নামে বিভাগ না দিয়ে শেখ হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন। কুমিল্লায় বিভাগ ও বিমানবন্দর চালুকরণ কুমিল্লাবাসীর একটি যৌক্তিক দাবি। কুমিল্লা বাংলাদেশের অন্যতম একটি জেলা। কুমিল্লা নামে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষকে বারবার অপমানিত করেছেন শেখ হাসিনা। হাজার হাজার ভিসা প্রত্যাশীকে আর ছুটতে হবে না দিল্লিতে। পূর্বে ইউরোপীয় সম্ভাবনায় দেশ রোমানিয়ার শ্রম কনসুলার মিশন অফিস আবারও ঢাকায় চলে আসছে। আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অফিস স্থাপন হলে তখন ভিসা প্রত্যাশী হাজার হাজার রোমানিয়াগামী কর্মীদের আর দিল্লিতে ভিসার জন্য ছুটতে হবে না। সিএনএসকে সুবিধা দিতে 10 মাসের চুক্তি গিয়ে ঠেকে 89 মাসে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। প্রিয় দর্শক, আমরা এখন জানবো দৈনিক ইত্তেফাকের হেডলাইনগুলো। সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন বোতল। টানা 3 দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ। কুয়াশা মাখা শীতের মৌসুম এলেই বাতাসের দূষণ প্রাণ সংহারী হয়ে ওঠে। শীতকাল বাতাসের গতি যায় কমে, বিশেষ করে রাতের দিকে। ফলে বাতাসে থাকা দূষিত পদার্থগুলো বায়ুমণ্ডলের কাছাকাছি জমা হয়। দূষণ সরাসরি প্রভাব ফেলে পরিবেশের ওপর। বেক্সিমকো গ্রুপের লোকসানি 16 কোম্পানি বিক্রির সিদ্ধান্ত। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। এখন আমরা পড়ছি দৈনিক জনকণ্ঠ। বদলে যাচ্ছে মান্দাত্তা আমলের জেলখানা। বছরের প্রথম দিন বই দেয়া নিয়ে অনিশ্চয়তা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ। অন্য বছরে এই সময় উপজেলা পর্যায়ে 40% বই চলে যায়। তবে এবার নবম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের দরপত্রই সম্পন্ন হয়নি। দশম শ্রেণীর দরপত্র শেষ হলেও বাকি একাধিক কার্যক্রম একই অবস্থা অষ্টম শ্রেণীর ক্ষেত্রেও। টিকার চেয়ে মশা মারা জরুরি। শীতের অনুভূতি হচ্ছে পুরো দেশে, কিন্তু তবুও কমছে না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বরং অন্যান্য মাসের তুলনায় ডিসেম্বরের প্রথম 5 দিনেই মারা গেছেন বেশি। মাত্র 5 দিনে রোগটিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 26 জন। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 3415 জন। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জয়ানন্দিনীর সঙ্গে থাকার জন্য। আজকে আমরা শুনছিলাম দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রিকার হেডলাইনগুলো। জয়ানন্দিনীর পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।